গত পর্বে আমি আপনাদের দেখাইছিলাম কিভাবে ইউটিউব অথবা ফেসবুকের জন্য করে টিন সার্টিফিকেট খুলতে হয়। আপনি টিন সার্টিফিকেট খোলার মানে আপনাকে প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আপনার সারা বছরে ইনকাম থাকুক অথবা না থাকুক, আপনার কিন্তু প্রতি বছর একবার ট্যাক্স সাবমিট করতেই হবে, না হলে কিন্তু এটা আপনার যখন বাকি পড়ে যাবে তখন কিন্তু আপনার প্যারা হয়ে যাবে। কারণ এক বছর যদি বাকি পড়ে তাহলে কিন্তু আর অনলাইন থেকে আপনি সাবমিট করতে পারবেন না, তখন আপনাকে অফিসে যেয়ে সাবমিট করতে হবে। এখানে একটু লক্ষ্য করেন, আমি টিন সার্টিফিকেট খুললাম আগস্ট মাসের 1 তারিখ 2025 সালে। আজকে আমি ভিডিওটা শ্যুট করতেছি আগস্ট মাসের 1 তারিখ 2025 সালে। আপনি ইনকাম ট্যাক্স সাবমিট করবেন বছর শেষে। ইনকাম ট্যাক্স কিভাবে সাবমিট করতে হয় আজকের ভিডিওতে আমি এটাই তুলে ধরবো। আমি মাত্র টিন সার্টিফিকেট খোলার পর কি আমি ইনকাম ট্যাক্স সাবমিট করতে পারবো কিনা চলেন দেখা যাক। এখানে আমি একটি ব্রাউজার ওপেন করলাম এবং অ্যাড্রেস বারে আসলাম। আসার পর সার্চ করতেছি ট্যাক্স সাবমিশন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে etaxnbr.gov.bt, এটার ভিতর প্রবেশ করতে হবে। গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে ই-টিন সার্টিফিকেট খুলতে হয়। ই-টিন ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আমি কিন্তু ই-টিন সার্টিফিকেট রেজিস্টার করে দেখাইছি এবং টিন সার্টিফিকেট ডাউনলোড করে দেখাইছি, কিন্তু আজকের কাজটা ই-রিটার্ন। এই দুইটার ভিতর আপনারা গড়মিল করবেন না। আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা ই-রিটার্ন সাবমিট করতে পারবেন, আর যদি টিন সার্টিফিকেট না খুলেন তাহলে কিন্তু ই-রিটার্ন সাবমিট করতে পারবেন না। তাহলে আজকে আমি ই-রিটার্নে আসবো, কারণ আমার টিন সার্টিফিকেট আছে, আমার ট্যাক্স সাবমিট করতে হবে। ই-রিটার্নে আসার পর এখানে দুইটা অপশন থাকবে, আই হ্যাভ অলরেডি রেজিস্টার্ড, আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। আমি অ্যাকাউন্ট খুলছি নাকি খুলিনি। আমরা কিন্তু একটু আগে ই-টিন সার্টিফিকেট খুলছি, সেটা রেজিস্টার করছি। আমরা কিন্তু ই-রিটার্ন সাবমিট করার জন্য করে কোনো আইডি অ্যাকাউন্ট খুলিওনি, রেজিস্টারও করিনি। এর জন্য আমাকে আসতে হবে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। এখানে লেখা আসলো আপনার ফোন থেকে *16001 হ্যাশ নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই কিনা জেনে নিই। ওকে, এখানে টিন নাম্বারটি দিতে হবে। আমি আমার টিন সার্টিফিকেট থেকে টিন নাম্বারটি দিয়ে নেব। এখানে দেখেন 2 থেকে শুরু হচ্ছে, লাস্টে 8, এইটুকু আমাকে টিন সার্টিফিকেট নাম্বারটি দিতে হবে। এই টিন সার্টিফিকেট নাম্বারটি 12 ডিজিট। ইন্টার ইয়োর টিন, এখানে আমি টিন সার্টিফিকেট নাম্বারটি দিচ্ছি। এরপর ফোন নাম্বারটি দিতে হবে। এখানে যে ফোন নাম্বারটি দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড থেকে পারচেজ করা থাকতে হবে। আমি এর আগে ই-টিন রেজিস্টার যে নাম্বার দিয়ে করছি ঠিক সেম নাম্বারটি এখানে দিব। এরপর এই ক্যাপচাটি টাইপ করব। এরপর ভেরিফাই। আর এখানে দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট খুলতেছি, সাইন আপ। মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করেন, ওটিপি কোডটি আসবে, মেসেজ আসলো ওটিপি সেন্ড সাকসেসফুল। আমার মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করেন, ওটিপি কোডটি আসবে, মেসেজ আসলো। এখানে দেখেন ইওর ওটিপি ফর ই-রিটার্ন সিস্টেম ইজ 858176। এবার আমাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে, আর নিউ পাসওয়ার্ড দেওয়ার শর্ত আছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। আপনাকে 8টা ক্যারেক্টার দিতে হবে, একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, একটা স্মল লেটার দিতে হবে, একটা নাম্বার দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। আমি এটা দিচ্ছি, এক এক করে দিব, এক এক করে টিক চিহ্ন আসবে। চুজ ইওর ওন। দেখেন আমি লেটার লিখছি, এর জন্য একটা টিক চিহ্ন আসলো, কারণ আমি এটা ক্যাপিটাল লেটার দিছি। এরকম করে আমি দিব আর এখানে টিক চিহ্ন আসবে। আমি ই-টিনের পাসওয়ার্ড আর ই-রিটার্নের পাসওয়ার্ড আলাদা রাখতেছি। এরপর সাবমিট। নেভার। এবার কংগ্রাচুলেশন লেখা আসলে এবার আমি সাইন ইন করব। এখানে সাইন ইন করার জন্য করে টিন নাম্বারটি দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ডটি দিব।
ক্যাপচাটি দিয়ে নিচ্ছি। সাইন ইন। প্রোফাইল ইনফরমেশন আসলো, নিচের দিকে স্ক্রল ডাউন করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। এইটা আমার ফার্স্ট রিটার্ন সাবমিট, এই জন্য করে ইয়েস দেব, কনফার্ম। আমি টিন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এই রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করলাম। এরপর এখানে আমি উপরে দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইয়ার, কর বর্ষ 2025 থেকে 2026, এইটা কর বর্ষ 25-26। এখানে ড্রপ ডাউন মেনু আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন দুইটা দেখতে পারবেন, 2024-25 আর 2025-26। আমি যদি 24-25-এ ক্লিক করি তাহলে আমাকে বলতেছে যে আমি বর্তমানে যে অ্যাসেসমেন্ট ইয়ারটা আছে এটা চেঞ্জ করে কি 2024-25 করতে চাচ্ছি কিনা। আপনারা যদি 2024-25 সালের কর বর্ষ সাবমিট করতে চান তাহলে এটা চেঞ্জ করবেন, আর যদি আপনি লেটেস্ট সাবমিট করতে চান তাহলে যেরকম আছে সেরকমই রাখবেন, 2025-26 রাখবেন। আর আপনারা লেটেস্ট কর বর্ষ সাবমিট করবেন, এর জন্য করে আপনি 2025-26ই রেখে দিবেন। এই রিটার্ন সাবমিট দেওয়ার জন্য করে আপনাকে আসতে হবে রেগুলার ই রিটার্ন। এটার ভিতর প্রবেশ করা মাত্রই আমার এখানে 2025-26 আসলো অ্যাসেসমেন্ট ইয়ার, কর বর্ষ, কারণ উপরে আমি 2025-26 রেখে দিয়েছি। এটা যদি আমি চেঞ্জ করতাম 24-25-এ তাহলে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 থাকতো। আমি আগস্ট মাসের 1 তারিখে টিন সার্টিফিকেট খুলেছি, এর জন্য করে আমি লেটেস্ট কর বছরটা সাবমিট করব, এর জন্য করে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার অবশ্যই 25-26 রাখবেন। আর এখানে আপনার আরেকটি বিষয় জানার আছে, অ্যাসেসমেন্ট ইয়ার কর বছর, কর বছর যদি 2025-26 হয় তাহলে আপনার ইনকাম ইয়ার হবে 2024-25। এখানে দেখেন সেটাই দেওয়া আছে 2024 আর 2025। আর 2024 সালের আয় বছর শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত। আপনারা যদি জানতে চান কিভাবে সঠিক প্রসেসে আমি এই রিটার্ন সাবমিট করি তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে এই নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব। আজকে ভিডিওটা আমি এখানেই রাখতেছি। এই ভিডিওটার উদ্দেশ্য ছিল এটাই যে আপনি যদি আজকে টিন সার্টিফিকেট খুলেন তাহলে কি আপনার কর দিতে হবে কিনা, আর কর দিতে হলে এখানে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার কত দেখাবে। যাদের করযোগ্য ইনকাম আছে তাদের অবশ্যই সাল অনুযায়ী সেই হিসেবে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে সাবমিট করতে হবে। যাদের কর দেওয়ার মতো আয় আছে এবং আয় সীমা অতিক্রম করেছে তারা সেই হিসাবে আপনি অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করবেন, আর যাদের কর সীমা অতিক্রম হয়নি তারা 2025-26 সিলেক্ট থাকা অবস্থায় জিরো রিটার্ন সাবমিট দিতে পারবেন। আজকের ভিডিওটা এখানে রাখতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।